গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসনিক বিভাগে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের অন্যতম সেবা কেন্দ্র ইউনিয়ন পরিষদ। জনগণের প্রতিনিধিদের অংশগ্রহণে জনগণের আশা আকাঙ্ক্ষা ও সরকারি সেবা প্রদান করা হয়। আস্থা ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী ইউনিয়ন ৩ নং দিগনগর ইউনিয়ন পরিষদের উপর একটি প্রতিবেদন। ১৫টি গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ইউনিয়নটি হররা নামক গ্রামে অবস্থিত। শ্যামল ও ছায়াশীতল পরিবেশে প্রত্যাহিক জনবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এখানে। ভৌগোলিক ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিয়ে অবস্থিত এই ইউপিতে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে সকাল হতেই নানান পেশার সাধারণ জনগণ সেবার প্রত্যাশায় এখানে দ্বারস্থ হন। ইউনিয়ন পরিষদটিতে তথ্য সেবা থেকে শুরু করে ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিধবা ভাতা, দুস্থ ভাতা, টিসিবি পণ্য বিতরণ হয় নিয়মিত। 2 তল ও বিশিষ্ট 2টি ভবন সম্বলিত পরিষদটিতে রয়েছে আইসিটি ডিজিটাল সেবা তথা ই-সেবা কেন্দ্র। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রেশমা খাতুন 3 নং দিগনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে 14 বছর ধরে কাজ করতেছি। আমি জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে কয়েকবার পুরস্কার পেয়েছি, খুলনা বিভাগেও পুরস্কার পেয়েছি। আর এখানে আমি শুরু থেকে যখন আসি তখন হচ্ছে আমরা জন্ম নিবন্ধনের আবেদন, ফটোকপি, স্ক্যানার এগুলোই শুধু ছিল, মানে এগুলো দিয়ে আমরা কাজ শুরু করি। এখন আমাদের সেবা মনে করেন এখানে টোটালে জন্ম মৃত্যুর আবেদন, ওয়ারিশ ক্রাইম ফর্ম, মানে আপনার দেওয়া হয়, মানে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। তাছাড়াও হচ্ছে মনে করেন বিদেশে যাওয়ার জন্য যারা পাসপোর্টের আবেদন, ভিসার আবেদন, টিন সার্টিফিকেটের আবেদন, ছবি তোলার কাজ করা হয়। স্কুল বা বিভিন্ন সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন আবেদন, সেই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। এছাড়া পরীক্ষার রেজাল্ট মানে ফলাফল দেখা, অনলাইনে যে পেনশনের যে আবেদন করবে সেই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। এছাড়া সব থেকে বেশি সুবিধা যে বিদেশি যারা বিদেশ যাবে তারা ভিসা প্রসেসিং এর জন্য ভিসার যে কাগজগুলো চেক করা, সেটাও আমাদের এখানে এসে করতে পারেন। এবং এছাড়াও আমরা হচ্ছে চেষ্টা করি যে আমাদের যেমন অনেক নারী মহিলা আছেন যারা হচ্ছে নিজের মতো প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারে না, তাদের জন্য আমাদের এখানে যে এটোয়ের পক্ষ থেকে আমাদের নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে তারা কিভাবে একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারবে, সেই বিষয়গুলো আমাদের কাছ থেকে তারা হেল্প নিতে পারবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিটিভি পত্র আছে, আদান প্রদান করতে হয়। ওয়ারেন্টের আসামি ওসি স্যার ইনফরমেশন করলে পারে সেই আসামি কয়টা আমাদের দেখে শুনে তাদের নলেজে দিয়ে, আবার ওসি স্যার ইনফরমেশন করে আমাদের পারে যে আসামি থাকলে আমাদের নিউজ দাও, তো সেই আসামি আমরা নিউজ দিয়ে সেই আসামির ধরায় দিই। বিভিন্ন রকমের কাজের সাথে আমাদের জড়িত। জন্ম নিবন্ধন, বাচ্চাদের এই যে নিবন্ধন 1 থেকে 45 দিন পর্যন্ত এদের জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ 1 থেকে 45 দিনের ভিতরে এসব মৃত্যু সনদ করার জন্য তাদের বাড়ি যাই আমাদের এইসব কাগজপাতি গুছাই আনতে হয়, এনে সেসব কাজকর্ম করাতে হয়। প্রশাসনিক সকল প্রকার গুরুত্বপূর্ণ কাজসমূহ পাশে জনপ্রতিনিধিদের একাংশের সকল কাজ যিনি করেন তিনি উক্ত পরিষদের সচিব। কথা বলবো 3 নগর ইউনিয়নের নতুন নিয়োগপ্রাপ্ত সদালাপি সদা হাস্যোজ্জ্বল সচিব মোহাম্মদ রকিব আল ফারুকের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকিবউদ্দিন আল ফারুক 3 নম্বর দিগনগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ইউনিয়ন পরিষদ এমন একটা জায়গা, এটা একদম জনগণের তৃণমূল পর্যায়ের একদম সর্বনিম্ন অফিস। এখানে জনগণ সমস্ত তার সেবামূলক যত কাজ সব ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকে। ইউনিয়ন পরিষদে যেমন একটা ব্যক্তি তার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, গর্ভকালীন অন্যান্য সমস্ত ভাতার এই ইউনিয়ন থেকে তারা সেই সেবাগুলো পায়। ইউনিয়ন পরিষদের ছোটখাটো কর্মকাণ্ড যেমন টিআর, কাবিখা, উন্নয়ন সহায়তা, এলজিএসপি, আগে এলজিএসপি ছিল, এখন ওই প্রকল্পটা অবশ্যই উঠে গেছে, কিন্তু এলজিএসপি আমাদের একমাত্র ওই প্রকল্পটাই আমাদের জনগণের বেশি উপকার এবং কাজে লেগেছে। এলজিএসপির প্রকল্প সমস্ত নিয়ম কানুনে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তো মানে টিআর কাবিখা সেবামূলক কাজ
উন্নয়নমূলক কাজ ভালোই হচ্ছে। তবে একটা কথা কথা হচ্ছে যে বয়স্ক ভাতা যারা পাচ্ছে, যে পদ্ধতিতে পাচ্ছে, আমি একটু তাদের সাথে একটু মানে ওই পদ্ধতি একটু চেঞ্জ করা দরকার বলে আমি মনে করি। আমার মনে হয় আগে যেমন বয়স্ক ভাতা মানে ব্যাংকের মাধ্যমে দিত, ওইটা দিলে পরে ভালো হয়। নগদের যে টাকা দেয়া হয়, এতে করে দেখা যাচ্ছে বিভিন্ন হকার পার্টি নাকি হ্যাকার, মানে তারা অন্য কায়দায় অন্য ফর্মুলা করে জনগণকে বিভ্রান্ত করে ওটিপি নিয়ে অন্য ভাবে টাকাটা তারা তুলে নেয়, যা গ্রাহক সঠিকভাবে সেই সেবাটা পাচ্ছে না। এটার পরিবর্তে আমার মনে হয় পুরানো পদ্ধতি, ব্যাংকের মাধ্যমে স্ব অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উত্তোলন করলে গ্রাহক তার সেবাটা পাবে বলে আমি মনে করি। মানুষের সেবার একমাত্র প্রতিষ্ঠান এবং একদম জনগণের কার্ড দুয়ারের এই অফিস আরো উন্নত হওয়ার দরকার। তাহলে দেশের উন্নতি হবে, সার্বিক সবার উন্নতি হবে। পূর্ববর্তী চেয়ারম্যানের পরিবর্তে কাজ করছেন নতুন, সৎ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, উপজেলা পল্লী অফিসার বিআরডিবি ও প্রশাসক ৩ নম্বর দিকনগর ইউনিয়ন পরিষদ, শৈলকুপা। আপনারা জানেন যে আমি 2025 সালের ফেব্রুয়ারির শেষ দিকে আমি আমার এই অত্র ইউনিয়নের, দিকনগর ইউনিয়নের আমি প্রশাসক হিসেবে দায়িত্ব পাই। এই দায়িত্ব পালন করার পর থেকেই আমি মানে নিরলসভাবে আমি সবাইকে দায়িত্ব আমি সফলভাবে আমি মোটামুটি সকালকে আমি সাথে নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি। এখন চেষ্টা আমার অব্যাহত আছে। আপনারা আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ একটা মানে প্রাথমিক পর্যায়ে, একটা রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে সেবার প্রথম স্তর, যেখান থেকে প্রত্যেকটা সেবার এখান থেকে শুরু হয় এবং সেখান থেকে সেবা নেওয়ার জন্য আপনারা জানেন এই দিকনগর ইউনিয়ন পরিষদ একটা খুবই প্রত্যন্ত এলাকা। এই প্রত্যন্ত এলাকার মানুষ অনেকে হতদরিদ্র এবং অনেকেই বলা যায় যে একটু অল্প শিক্ষিত এবং বয়োজ্যেষ্ঠ মানুষ এই ইউনিয়ন পরিষদে আসে। তারা হয়তো এইখানকার সেবা সম্পর্কে এখন অনেকটাই তারা অতটা জানে না। আরো সুন্দর সুশৃঙ্খল করার জন্যই আমাদের ইউনিয়ন পরিষদ যারা কর্মরত আছে তাদের সবার প্রচেষ্টায় আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমি যোগদান করার পর থেকেই আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সাথে নিয়েই আমি কাজ করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো অনেকেই বলে থাকে যে এই সেবাটা আমরা জানতে পারি না, এই সেবাটা বুঝতে পারি না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে টিসিবির ব্যাপারটা বলতে পারেন যে কত রকম পণ্য আমরা পাবো, কত রকম পণ্য আমাদেরকে দেবে, এগুলো আমরা আসলে ডিলার বেস, আমরা জাস্ট মিডিয়া ডিলারদের এখানে কিন্তু আছে যে ডিলাররা তাদের ডিলার পয়েন্টে তারা গোডাউন থাকবে, সেখানকার মাধ্যম থেকে বিতরণ করবে। আমাদের কাজটা শুধু আমাদের ইউনিয়ন পরিষদের নাগরিকদেরকে আমাদেরকে জাস্ট বেছে দেওয়া। এটা আসলে আমরা আমরা যদি পরবর্তীতে যদি আমরা এই টিসিবি পণ্য বা গুরুত্বপূর্ণ পণ্য বিতরণ করার আগে যদি আমাদের কি কি পণ্য দেওয়া হবে একটা এই ধরনের একটা চিঠি আমাদের এই অফিসারের মাধ্যম দিয়ে যদি আমাদের কাছে আগেই আসে, তাহলে আমরা আরো সুস্থভাবে আমরা সেই জিনিসটাকে আমরা সবাইকে অবগত করতে পারবো এবং এই এই প্রাথমিক পর্যায়ের সেবাটা আমরা আরো সুন্দরভাবে মানুষের গোড়ায় একেবারে আমরা পৌঁছে দিতে পারবো।